وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বুড়িচং ও বিপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সভাপতি, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, সমবেত অত্র এলাকার আমার দেশপ্রেমিক ভাইয়েরা, আমরা সকলেই ইতিমধ্যে শুনেছি আমাদের আজকের প্রোগ্রামের মূল যে এজেন্ডা, এক নম্বরে হলো ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত যে গণহত্যা হয়েছে এদের বিচার করতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে। কি বলেন, একমত কি দ্বিমত? আমরা চাই বিচার হোক। দুই নম্বর, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং নির্বাচনের অযোগ্য ঘোষণা তাদেরকে করতে হবে। তিন নম্বরে হলো পিআর নির্বাচন, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশে প্রবর্তন করতে হবে। এরপরে হলো আমরা যে শান্তি চাই, সেই শান্তির জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই সমাবেশ। প্রিয় ভাইয়ের আমার, এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এর আগেও স্বাধীনতা যুদ্ধ হয়েছে, লম্বা ইতিহাস আছে। সময় সংক্ষেপ, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। সব আন্দোলনেই এদেশের মানুষ চেয়েছিল কি? শান্তি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে। আমরা যতই চাই, যারাই ক্ষমতায় গিয়েছে তারা পর্যায়ক্রমে সবসময় বৈষম্য বাড়িয়েছে না কমিয়েছে? আরো জোরে বলেন। প্রত্যেকেই বৈষম্য আরো বেশি সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সর্বশেষ যে 24-এর যে আন্দোলন হলো, 36 দিন ব্যাপী আন্দোলন, 5ই আগস্ট যে বিজয় হলো, আপনারা লক্ষ্য করেছেন। আমি একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে জানাতে চাই। আপনারা দেখেছেন এই স্বৈরাচার তারা নিজেদেরকে বিশ্বের অন্যান্য পরাশক্তির চাইতেও নিজেদেরকে আরো বেশি শক্তিশালী মনে করত। তোমাদের ঠিক কিনা? তারা বলেছিল আমেরিকা আমাদেরকে স্যাংশন দেয়, আমরা তাদেরকে স্যাংশন দিব। কি বলছিল না? আল্লাহ তাআলা দেখাইলেন তার কুদরত কি। এই স্বৈরা শাসককে হটানোর জন্য এদেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল ছিল কি ছিল না? এদের মাধ্যমে এদেরকে হটাইতে পারত। কি বলেন, পারত না? এদেশের যতগুলি রাজনৈতিক দল আমাদের গণ আন্দোলনে, প্রত্যক্ষ আন্দোলনে ওকে আল্লাহ তাআলা হটাইতে পারতেন কি পারতেন না? না, আল্লাহ দেখাইলেন, দেখ তোরা যে অহংকার করিস, তোরা যত বেশি স্বৈরাচার হয়েছিস, তোদেরকে হটানোর জন্য এদেশের রাজনৈতিক আন্দোলনের প্রত্যক্ষভাবে তাদের আন্দোলনকে তোদেরকে আমি পালাইতে বাধ্য করবো না। বলে কেমনে? টিনের ছেলেরা কলেজে পড়ে, স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হবে, এই আন্দোলনের মাধ্যমে তোদেরকে আমি পালাইতে বাধ্য করব। এটা আরো লজ্জার বিষয় হয়েছিল তাদের জন্য। কি বলেন ঠিক না? আপনারা আন্দোলন করেছেন, এই এলাকার মানুষও করেছেন। আমি ঢাকায় প্রত্যক্ষ এই আন্দোলনে আমি ছিলাম। আমি দেখেছি গুলি আমার ভাইদের গায়ে লেগেছে। আমি ছিলাম প্রত্যক্ষ ময়দানে, রাজপথে আমি দেখেছি, আমি ছিলাম। মানুষের যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের উপরে, সেই দিন যদি গণভবনে হাসিনার অস্তিত্ব পাওয়া যেত, এদেশের ছাত্র জনতা তার পশম একটা একটা করে তুলে ফেলত। এত ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের। কথা বলে ঠিক কিনা? এই আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিলেও আপনারা জানেন পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের ব্যানারে বিগত 16 বছর এই ফ্যাসিস্টকে হটানোর জন্য সরাসরি আন্দোলন করেছে এবং এই 36 দিনেও প্রত্যক্ষ একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব ব্যানার নিয়ে আন্দোলন করেছে।
কথা বলেন ঠিক না ঠিক? সাথে সাথে অন্যান্য যত রাজনৈতিক দল আছে আমরা জানি এবং আমরা বলি এবং স্বীকার করি, সকল রাজনৈতিক দলও তারা পরোক্ষভাবে পিছনে থেকে এই ফ্যাসিস্টকে হটানোর জন্য আন্দোলন করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই হাসিনার পতন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের অনেক কিছু রয়েছে। অন্তত একটা শিক্ষা আমাদের অবশ্যই নেওয়া উচিত। আগামী দিনে যদি কেউ বাংলার জমিনে ফ্যাসিস্ট হইতে চাও, স্বৈরাচার হইতে চাও, জুলুমবাজ হতে চাও, এই 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করো। হাসিনা মনে করেছিল কিয়ামত পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। কথা বলেন ঠিক না? তাদের নেতাদের কথা শুনলে মনে হইতো এরা মনে হয় ফেরাউনের টিকিট, ফেরাউনের বংশধর, সেরকম হায়াত নিয়ে হয়তো 200-500 বছর তারা জীবিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখিয়ে দিয়েছে আল্লাহ পাকের রহমতে, এদেশের মানুষ দেখিয়েছে যত বড় স্বৈরাচার হও তুমি যদি এক সময় টিকতে এদেশে পারবা। কাজেই নতুন করে যারা চাঁদাবাজি শুরু করেছেন, নতুন করে যারা টেন্ডারবাজি শুরু করেছেন, নতুন করে যারা ধান্দাবাজি শুরু করেছেন, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বিভিন্ন এলাকায় প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছে। সন্ত্রাসীদেরকে যারা চাঁদাবাজি করছে তাদেরকে কিন্তু আমরা স্থানীয় কমিটির মাধ্যমে তাদেরকে প্রতিরোধ কিন্তু আমরা করা শুরু করেছি। আমরা বলে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জনগণের পক্ষে রয়েছে। চাঁদাবাজি যদি কেউ করো, আমরা স্থানীয়ভাবে তাদের অবশ্যই প্রতিবাদ করব এবং প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা এতদিন শান্তি চেয়েছি, এত ঘোরাঘুরি করেছি, আমরা পাই নাই। আমরা এখনো যারা আমাদের সামনে বলছে আমরা শান্তি দেব, শান্তি দেব, এদের চেহারাগুলোও কিন্তু আমরা চিনি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তোমাদেরকেও চিনি। তোমরা যদি তোমাদের চরিত্র না পাল্টাও, আমরা জানি তোমাদের দ্বারা এদেশের মানুষ শান্তি পাবে বলে আশা করা যায় না। ঠিক কিনা ভাইয়ের আমার? সেজন্য আমরা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই আমরা চিনি কি চিনি না? কে বলেন চিনি না? পীর সাহেব চরমোনাইয়ের আমির, তার দলের নেতা কর্মীদের শরীরের মধ্যে 1 টাকাও দুর্নীতির টাকা তাদের শরীরের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? তাদের শরীরের মধ্যে চুরি লুটেরার টাকা তাদের শরীরের মধ্যে, তাদের ওই টাকা দিয়ে তাদের রক্ত গড়ে ওঠে নাই। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে যদি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা হয় নাই, যথাযথ শান্তি কখনো হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের সামনে স্পষ্ট তার জীবনী, সে কিভাবে গড়ে উঠেছে তার সম্পর্কে আমরা জানি। আমরা জানি যেই নেতার শরীরের মধ্যে ঘুষের টাকার রক্ত নাই, যেই নেতার মধ্যে চুরির টাকার রক্ত নাই, যেই নেতার শরীরের মধ্যে টাকা পাচারের গন্ধ নাই, সেই নেতা যদি দায়িত্বে আসে তবেই কেবল বাংলাদেশে লুট বন্ধ হতে পারে। কথা বলে ঠিক কিনা? তবেই কেবল বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ হতে পারে। যেই নেতা কোনোদিন দুর্নীতি করে নাই, সেই নেতা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তার মাধ্যমেই কেবল দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? সেজন্য ভাইয়েরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, আমাদের মা বোনদেরকে ভুল বোঝানো হচ্ছে। যদি পীর সাহেব চরমোনাই ক্ষমতায় যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, মহিলাদেরকে বন্দী করে রাখা হবে, মহিলাদের অধিকার দেওয়া হবে না, এই সমস্ত নানা ধরনের প্রোপাগান্ডা করছে কি করছে না? তারা বলে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় দেশ চালাইতে পারবে না, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় রাষ্ট্রের উন্নয়ন হবে না। এই সমস্ত কথা বলে কি বলে না? জানেন বলে কেন? তারা এজন্য বলে, যদি পীর সাহেব চরমোনাই ক্ষমতায় যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, ওই ছেলেরা আর চুরি করার সুযোগ পাবে, চুরি করার সুযোগ পাবে না। এটাই হলো তাদের ভয়। এ কারণে তারা নানান কথা বলে আমাদের সামনে ধোঁকাবাজি শুরু করেছে। আমরা বলে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আপনারা যদি সমর্থন জানান, আমাদের দৃঢ় বিশ্বাস এদেশের মানুষের যে আস্থা তৈরি হয়েছে,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের ধারণা, আগামী নির্বাচনে এদেশের মানুষ তাদের রায় হাত পাকার পক্ষে প্রদান করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আমরা বলতে চাই নারীর অধিকার শতভাগ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সামনে দৃষ্টান্ত আছে, নারীর নিরাপত্তা প্রতিষ্ঠা হবে, নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে গিয়েছেন, সেই পথ আমাদেরকে বাতলে দিয়েছেন। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার হবে না। আপনারা জানেন এবং দেখেছেন, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিগত আওয়ামী সরকার। আমি তাদেরকে আবার সতর্ক করে দিতে চাই এবং সরকারের কাছেও আমরা অনুরোধ জানাইতে চাই। প্রথম আমি তাদেরকে সতর্ক করি, যারা বিগত সরকারে ছিলেন, আমরা জানি এই এলাকায় আপনারা এখনো আছেন, বিভিন্ন এলাকায় আছেন, আপনারা পালিয়ে আছেন, গান ভেঙে দিয়ে আছেন। আপনাদেরকে বলি ভালো হয়ে যান। ঠিক না ঠিক? আমরা বলি ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। গত কয়েকদিন আগে আপনারা হাইকোর্টে স্লোগান দিয়েছেন, আপনারা নাকি এখনো রাজপথ ছাড়েন নাই।